এই বৈষম্যই তো আমাদের সমাজকে শেষ করে দিল। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর পর ভরসা রেখে কথা দিচ্ছি, আল্লাহ যদি এই দেশের জাতির খেদমত করার সুযোগ আমাদের হাতে তুলে দেয়, আমরা ইনশাল্লাহ জমিদার কিংবা মালিক হব না, আমরা হব জাতির সেবক। আমাদের কাজ হবে চৌকিদারের কাজ, পিয়নের কাজ। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মানুষের 4টা রাইটকে প্রোটেক্ট করা হবে আমাদের কাজ, তাদের জীবন, তাদের সম্পদ, তাদের ইজ্জত এবং তাদের রিজেক্ট। এই 4 জায়গার পাহারাদারি করা আমাদের দায়িত্ব হবে। এই কথাগুলোর সাক্ষী আপনারা হয়ে গেলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলেন। আমরা যেন আল্লাহকে ভয় করে আমাদের কথার উপর ঠিক থাকতে পারি। আমিন। আমরা কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে আমরা চাঁদাবাজি করি না, করব না ইনশাআল্লাহ, এবং কোনো চাঁদাবাজকে আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। ভাই, আমরা টহল বাণিজ্য বুঝি না, আমরা করব না এবং করতে দেব না। সন্তান জন্ম নেবে মায়ের পেট থেকে, রাষ্ট্র নেবে তার লালন পোষণের দায়িত্ব, তাকে মানুষ করা, তার মিনিমাম হেলথ সার্ভিস এনশিওর করা, শিক্ষা তার প্রাপ্য তার হাতে তুলে দেওয়া। গরিবের সন্তানেরা শিক্ষা না পেয়ে ডিরেইল হয়ে আপনার আমার শান্তি বিনষ্ট করবে, আমরা সেই সমাজ গড়তে দেব না। যারা সামর্থ্যবান তাদের মা বাবা তাদের খরচ বহন করবে, যাদের সামর্থ্য নাই রাষ্ট্র তাদের মা ও বাবাও এই দায়িত্ব নিতে হবে। যদি এইভাবে আমরা মেধাকে বিকাশে সহায়তা করি, আলহামদুলিল্লাহ, বিদেশ থেকে কোনো সম্পদ আমাদের ইম্পোর্ট করা লাগবে না। আমাদের মেধাই ইনশাল্লাহ স্পন্দন করবে, স্পার্ক করবে ইনশাল্লাহ। শুধু কৃষিবিদদের নয়, আমরা নাগরিকদের এমন একটা সেতুবন্ধন গড়ে তুলতে চাই যে কৃষিবিদদেরকে কৃষকরা তাদের পিতা মনে করে, এরকম করে আমরা গড়ে তুলতে চাই এবং এই সমাজ গড়া সম্ভব। আমাদের দেশে এখনো আমি জানি না সোনার উপর কোনো খনি পাওয়া গেছে কিনা, কিন্তু তার চেয়েও জানি ইউরেনিয়ামের খনি পাওয়া গেছে, সেটা আমার এলাকা, কিন্তু সাহস নাই। ইউরেনিয়ামে হাত দেওয়ার সাহস আমাদের নাই। কেন সাহস নাই? এটা একটা স্বাধীন দেশ। আমার দেশের সম্পদ আমি আহরণ করব, আমি ভোগ করব, আমি বাজারজাত করব, আমি এটাকে প্রসেসিং করব এবং এটাকে আমি শক্তিতে পরিণত করব। আমি আরেকজনের মুখের দিকে তাকায় থাকবো কিনা। আমাদের এই নতজানু মানসিকতা থেকে জাতিকে বের করে আনতে হবে ইনশাআল্লাহ। এই দায়িত্ব রাজনীতিবিদদেরকে নিতে হবে। যাদের এই ধরনের সৎসাহস নাই, রাজনীতি থেকে তাদের সরে যাওয়া উচিত। একটা জাতিকে বদলানোর যাদের কমিটমেন্ট থাকবে, প্ল্যান থাকবে, ভিশন থাকবে, রাজনীতি তাদের জন্য মানায়। এর জন্য কোনো নবাবের সন্তান হওয়া জরুরি নয়। চা বাগানের একজন শ্রমিকের ঘর থেকেও সেই নেতা তৈরি হতে পারে।